রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব খুব দুর্বল মনে হলো, রোজা তো এখনো আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, এ তো মোহাব্বতের লক্ষণ। জি, আপনি ভালো আছেন, আমিও ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য গ্রামীণ জীবনে আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনি কেমন সুন্দর আয়োজনে শামিল করলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সম্মানিত হাজিরিন, উঠতে একটু দেরি হলো, আমার মনে হয় আর একটু আগে উঠলে খুব ভালো হতো। সবই তো ঠিক আছে, কিন্তু ঠিক তো একটাও নাই। তো যেহেতু উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা শুরু করতে চাচ্ছি যেখান থেকে আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকে তো আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই জানেন আজকের এই মাহফিলটা এলাকার কিছু যুব সমাজ তারা এই আয়োজনটা করেছেন। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। কোথাও কি লেখা দেখেছেন যে বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত? দেখছেন কোথাও? কি লেখা থাকে? যুব সমাজরা এই ম্যাক্সিমাম এই মাহফিলটা করে, মুরব্বীরা সহযোগিতা করেন। আমার আগের মেহমান তিনি আপনাদের সামনে কিছু প্রপোজ করেছেন। আমাকে এই যুব সমাজ তারা আমাকে একটু অনুরোধ করেছেন। তো এই কিছুক্ষণ পর পর আমাকে চিরকুট দেবে, আমার আলোচনা বিব্রত হবে মনে করে আমি চাচ্ছি শুরুতেই যদি একটু আপনাদেরকে কষ্ট দিতে চাই, কোরআনের টানে, কোরআনের মহব্বতে এই যুবকরা যদি আপনার সামনে যদি একটু হাতটা আগায় দেয়, আপনি কি ফেরত দিবেন? সবাইকে দিতে রাজি আছি না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ 3 মিনিট সময় দিলাম। ভলেন্টিয়াররা কোথায়? ভলেন্টিয়াররা কোথায়? 2 থেকে 3 মিনিট একটু চাদর যাবে, ব্যাগ যাবে, আমরা একদম একটা সাইড হয়ে আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দ্রুত গতিতে যে যা পারি আমরা, আমার মা বোন
আজকের মাহফিলে যারা আসছেন সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই মাহফিলের এই সার্বিক ব্যবস্থাপনায় যেন আপনার সহযোগিতা যেন এখানে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা। আমরা কথা না বলে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে, আমরা কথা না বলে আমরা আল্লাহর নামটা নেই, আর আমাদের দ্রুত গতিতে আমরা আলোচনার পরিবেশে ফিরে আসার চেষ্টা করি। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা। জি, চাদরগুলো কই গেল? এ তো দেখি না, পিছন দিয়ে আবার দৌড় মারলো না তো? জিকির করে সুবহানাল্লাহ দ্রুত গতিতে আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা বেশি সময় ক্ষেপণ করব না, যে যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করব। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা এখন আলোচনার দিকে আবার ফিরে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় যে সূরা থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি সেই সূরাটির নাম হলো সূরাতুন নাহাল। সূরাতুন নাহাল, নাহাল মানে হলো মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। মৌমাছি নামে একটা সূরা আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছেন। সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন মক্কায়, এটা মক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, এই আয়াতের এই শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে দাসত্বের বিষয়ে, শিরকের বিষয়ে, হক এবং বাতিল নিয়ে সুস্পষ্ট কথা তিনি উপস্থাপন করেছেন তার বান্দার জন্য। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সূরাতুন নাহালের 36 এবং 37 নম্বর আয়াত, এই দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যাই।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখানে নড়াচড়া করা যাবে না, কথা বলা যাবে না। হ্যাঁ, সবাই বসে থাকুন, নীরব হয়ে থাকুন, কারণ কোরআন শোনার জন্য একটা আদব আছে না নাই বলেন তো? একটা নির্দিষ্ট আদব, কিন্তু মিনিমাম একটা আদব মাহফিলে এসে রাখতে হবে। সেটা হলো আল্লাহর হুকুম, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শুনবে। এই হুকুমটা কার? আসতে বলবেন, এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব এই মাহফিলে এসে যেন এমন কিছু না হয়, যেন ফেরেশতারা আল্লাহর কাছে এমন রিপোর্ট না দেয় যে এই বান্দাটা তোমার মাহফিলে উশৃঙ্খলতার পরিচয় দিয়েছে। ফেরেশতা যদি রিপোর্ট দিয়ে দেয়, চরম বেকায়দায় পড়ে যাব আমরা একদিন। এই জন্য আসুন মাহফিলের সার্বিক শৃঙ্খলায় আমরা এক একজন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বান্দাকে ভালোবাসেন কম না বেশি? এটা জোরে করে বলবেন। কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আল্লাহ কি চান যে কোনো বান্দা জাহান্নামে যাক? কিন্তু জাহান্নাম বানিয়ে রেখেছেন কে? কে জাহান্নাম বানিয়ে রেখেছেন? আল্লাহ। তা আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছেন, আল্লাহ চান না বান্দা জাহান্নামে যাক। কিন্তু জাহান্নামটা আল্লাহ তাআলা বানালেন কেন? এর কারণ হলো, এই দুনিয়াতে দুটো কাজ করার সুযোগ আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। একটা ভালো কাজ, আরেকটা কি? মন্দ কাজ। একটা বৈধ, আরেকটা অবৈধ। একটা হালাল, আরেকটা হারাম। একটা ন্যায়, আরেকটা অন্যায়। একটা লেজিটিমেট, আরেকটা প্রহিবিটেড। একটা সত্য, আরেকটা মিথ্যা। এরকম করে আল্লাহ তাআলা দু কাজেরই সুযোগ দিয়েছেন বান্দাকে দুনিয়াতে, এবং স্পষ্ট করে দিয়েছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালও স্পষ্ট, হারামটাও স্পষ্ট। বান্দার কাছে কোনো কিছুই অস্পষ্টতা রাখেননি, এবং সবকিছু ক্লিয়ার করেছেন। কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা বেছে নেওয়ার দায়িত্ব কার? হ্যাঁ, এটাও আল্লাহকে দিবেন দায়িত্ব। বেছে নেওয়ার দায়িত্ব কার? বান্দার। বান্দা আমাকে আপনাকে বেছে নিতে হবে। এই বেছে নেওয়ার জন্যই যে কিতাবের সঙ্গে আমাদের সম্পর্ক বেশি গাঢ় করা দরকার, সেই কিতাবের নাম কি? আসতে বলবেন, সেই কিতাবের নাম কি? এই কোরআনটার সাথে সম্পর্ক আমরা বাড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ভালো যে বাসেন, তিনি যে আমাকে দরদ করেন, তার কথা হলো, দেখেন, তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। এই পরামর্শ কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে যথাযথভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকারের মুসলমান না হয়ে তুমি কখনো মৃত্যুবরণ করো না। কার কথা? আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য করো আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ, তোমার আমলনামা সেই দিকে লক্ষ্য করো।
তোমরা যা কিছু করো সব কিছুর প্রকৃত খবর কার কাছে আছে? আসতে বলবেন না, কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক, সেই জন্য সবকিছু বান্দার সামনে স্পষ্ট করে দিয়েছেন। বান্দা তোর জন্য এটা হালাল, তোর জন্য এটা হারাম, তোর জন্য এটা বৈধ, তোর জন্য এটা অবৈধ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যেদিন মানুষ পাঠিয়েছেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য আসমানি কিতাব পাঠায়া দিয়েছেন। কোন পয়গম্বর কিতাব ছাড়া ছিলেন না। আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত যত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বর ছিলেন কিতাব ছাড়া না, কিতাবওয়ালা ছিলেন। আমার নবীর কাছে যে কিতাব এসেছিল হয়তো সেই কিতাবের নাম আগের কিতাবে ছিল না, এটা ঠিক আছে, কিন্তু যত কিতাব সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সকল কিতাবের মূল বক্তব্য দুই রকম না এক রকম? আসতে বলে, দুই রকম না এক রকম? এক রকম বক্তব্য। সব কিতাবের বক্তব্য, মূল সাবজেক্ট একটাই। হয়তো সময়ের আলোকে হুকুমের কিছু কম বেশি হয়ে গেছে, শরীয়তের কিছু নীতিমালার কিছু পরিবর্তন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন ধরুন, এখন যদি কোনো ভাই মনে করে আমি আমার নিজের বোনকে বিয়ে করব, হালাল হবে না হারাম হবে? হারাম হয়ে যাবে। কিন্তু এই পৃথিবীর প্রথম দুজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠালেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে আব্বা আম্মার মাধ্যম দিয়া এই নর এবং নারীর ভিতর দিয়ে দুনিয়াতে যে সন্তানগুলো এসেছিল, প্রথম তো তারা ভাই বোনে ছিল। সেই সময়ের শরীয়তে ভাই তার বোনকে বিয়ে করা জায়েজ ছিল কিনা বলেন? জায়েজ ছিল, কারণ সেই সময় ভাই বোন ছাড়া তো কোনো মানুষ দুনিয়াতে ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আমাদের মা হাওয়ার পেটে জমজ করে দুটা করে সন্তান আসতো, একটা ছেলে একটা মেয়ে হতো। আগের পক্ষের মেয়ের সাথে অথবা আগের পক্ষের ছেলের সাথে পরের পক্ষের মেয়ের বিয়ে হয়ে যেত, এমনটা ছিল সেই সময়ের শরীয়ত অনুযায়ী। কিন্তু ওটা ছিল অবস্থার পরিপ্রেক্ষিতে, সেই সময়ের সিচুয়েশন অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এরকম পদ্ধতি দিয়েছেন। আগের সময় এমনকি আমার নবীজির নবুয়ত প্রাপ্তির পরও কিছুদিন পর্যন্ত পর্দার বিধানটা আসে নাই, কিন্তু পর্দার বিধানটা এসেছে আমার নবীজির নবুয়ত প্রাপ্তির বেশ কিছু পরে এসেছে। আমার বন্ধুগণ, পর্দার বিধান কিন্তু এমনটা আগে ছিল না, কিন্তু আল্লাহ জানেন কিয়ামত পর্যন্ত ফিতনা থেকে বাঁচার জন্য পর্দার বিধান প্রয়োজন। এই জন্য পর্দার বিধানটা দিয়ে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। কিন্তু মূল বক্তব্য সব নবীর এক ছিল। প্রত্যেকটা পয়গম্বর একই কালেমার দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কালিমার দাওয়াত দিয়েছেন তা হলো, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সব নবীর কালেমা দুই না এক? দুই রকম না এক রকম? এক রকম। সমস্ত পয়গম্বরদের দাওয়াত কি ছিল? সূরাতুন নাহল আয়াত নাম্বার 36 আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة
فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন ওয়ালাকাদ বাআসনা, আমি প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য বাআসনা পাঠিয়ে দিয়েছি রাসূলকে, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা রাসূলের কালিমার দাওয়াত, তাদের দাওয়াতের মূল বক্তব্য একটাই ছিল, তারা বলেছেন কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে কার? আরো জোরে কার? আরো জোরে কার? এখন এখানে প্রশ্ন আসতে পারে, ইবাদতটা কি? ব্যাখ্যা শুরু হলো, আলোচনা কিন্তু শুরু হলো। আমরা কি ওঠা বসা করে, নড়াচড়া করে পরিবেশ নষ্ট করব না তো? আমি খুব খুশি হতাম যদি আমাকে বড় জোর 9:30টার মধ্যে যদি তুলে দেওয়া হতো, কিন্তু দেরি করে ফেলেছেন আপনারা। একটু কষ্ট হবে, আমি একটু কষ্ট দিয়ে ফেলবো আপনাদের। কষ্ট মনে করবেন না তো? একটু আলোচনা যখন শুনতে এসেছি, আধা ঘন্টা 1 ঘন্টা যদি একটু বেশি লেগে যায়, কোরআনের জন্যই তো সময়টা যাবে। কত সময় কত দিকে চলে যায় আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি এই শিবগঞ্জ থানায় প্রথম এসেছি আমি 2003 সালে। 2003 সাল মিন আজ থেকে প্রায় 21 বছর আগে। কত বছর আগে? 21 বছর। এই মাহফিল অঙ্গনে আমার প্রায় 25 থেকে 26 বছর হলো। তো আমি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, মোটামুটি এই সবুজ ভূখণ্ডের এমন কোন জনপদ নেই যেখানে আমার যাওয়া হয়নি, আলহামদুলিল্লাহ। তা আমি এই চাপায়ের ইসরায়েল মোড় থেকে শুরু করে সবাজপুর, মোনাকষা, হাউসনগর, আর কি আছে বললাম তো, বেশ কয়েকটা বললাম, তাই না? সোনা মসজিদ, চামাচিক্কা, আরো যে গ্রাম চামাচিক্কা হোক, চামাগ্রাম যেটাই হোক। তো মোটামুটি এই শিবগঞ্জ থানার কিছু এলাকার নাম বললাম। তা আমি ঘুরেছি বালুচর, আর কোথায় কোথায় গিয়েছি। আমি গোটা দেশ অবজার্ভ করেছি, দেখেছি, ঘুরেছি। এই জনপদের মানুষের ভিতরে ইসলামের একটা বিশাল টান আছে। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মেজাজের ভিতরে ইসলাম আছে। একটা সুন্দর পরিবেশ আপনারা দিয়ে এখনো রাখছেন। এলাকার মানুষ ইসলামকে চায়, কোরআনকে চায়। 2-1টা আবু জেহেল তো থাকবেই, আসতে কয় ঠিক কিনা? 2-1টা থাকতেই পারে, এটা কোনো বিষয় নয়। খেলা তো জমে তখন যখন বিরোধী পক্ষ থাকে। বিরোধী পক্ষ না হলে কি খেলা জমে? জমবে না। হক এবং বাতিল দুই দল, জান্নাত জাহান্নামের 2টা দলের মানুষই থাকবে। জাহান্নামের মানুষও থাকবে, জান্নাতের মানুষও। জাহান্নামের মানুষগুলো জুলুম করবে, আর জান্নাতের মানুষগুলো তারা জুলুমকে বন্ধ করার আন্দোলন করবে। এটি তো শুরু থেকে হয়ে আসছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইবাদতটা কি আমরা অনেকে এটা বুঝি না। আনি আবুদুল্লাহ, সব নবীর দাওয়াত ছিল তোমরা ইবাদত করো কার? ইবাদত এর অর্থ আমরা অনেকে বুঝি না। অনেকে বুঝি কি জানেন? রূপক ভাবে বুঝি। ইবাদত মানে হলো নামাজ কালামটা পড়া, রোজা রাখা, টাকা আছে হজে যাওয়া, একটু দান সদকা করা, এরপরে মসজিদ মাদ্রাসা বানায় দেওয়া, এগুলো হচ্ছে ইবাদত। আর রাজনীতি, ব্যবসা বাণিজ্য, সচিবালয়, প্রতিরক্ষা, আইন, বিচার, কোর্ট, আদালত, এগুলো হলো আলাদা কাজ, এগুলো কোনো ইবাদত না। এই চেতনার কিছু মানুষ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
ইসলাম এমন ধর্মের নাম নয়। আপনি খ্রিস্ট ধর্মকে বলতে পারেন, ইহুদি চেতনাকে আপনি বলতে পারেন, বৌদ্ধ ধর্ম নিয়ে আপনি কথা বলতে পারেন। ইসলাম এমন একটি বিধানের নাম যে ইসলামে একটা নখ কাটার বিধানও আছে। আছে না নাই? নখ কাটতে হবে কেমনে, সে বিধান ইসলামে আছে। আপনি স্ত্রী সহবাস করবেন কোন দোয়া পড়ে, কি পদ্ধতিতে, সেটাও ইসলাম বলে দিয়েছে। আপনি শৌচকার্য করবেন কেমনে, আপনি হাম্মামখানায় টয়লেটে ঢুকবেন কেমনে, সেটাও ইসলাম বলে দিয়েছে। এটাও ইবাদাহ যদি সেই পদ্ধতি আমি অবলম্বন করি। তাহলে বোঝা গেল মানব জীবনের এমন কোনো কাজ নেই যে কাজ ইবাদত নয়। কিন্তু আমার দেশে কিছু লোক আছে, তারা বলে না, ব্যক্তিগত জীবনে ধর্মকে মানব, ধর্ম সব জায়গায় চলতে পারে না। এমন জাতীয় কুফুরি বক্তব্য দেওয়ার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ধর্মকে তারা শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে জিম্মি করে রাখতে চায়। ইসলাম শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকার ধর্ম নয়। ইসলাম একটি বিপ্লবী মতবাদের নাম। ইসলাম একটি পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ একটি জীবন বিধান। দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? দিনকে আংশিক কোন বিষয়ের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এমন কোন সাবজেক্ট নেই যা এর মধ্যে নাই, সবকিছু আপনি ইসলামের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মানতে বলেছেন আংশিক না পুরোপুরি? ইসলাম মানার শর্ত হলো আংশিক না পুরোপুরি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে না তা হবে না। তার ফলাফল হলো আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, এমনটা যদি করে ফেলো, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তোমরা লাঞ্ছিত হবে, আখিরাতের জিন্দেগিতে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই খসলান থেকে, এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলামকে ধরতে হবে আংশিক না পুরোপুরি। পুরোপুরি ইসলামকে মানতে হবে। ইবাদত, আল্লাহ তাআলা বলছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। সব নবীর বক্তব্য এটাই ছিল, ইবাদত করবে কার? হুকুম মেনে চলবে কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সম্মানিত ভাইয়েরা, ধর্মকে যারা শুধু নামাজ আর রোজার মধ্যে জিম্মি করে রাখতে চায়, এরা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। ঠিক কিনা? ইসলামের ভিতর অর্থনীতি আছে না নাই? রাষ্ট্রনীতি আছে না নাই? সমাজনীতি আছে না নাই? আইন আছে না নাই? বিধান আছে না নাই? এই সাবজেক্টকে অনেকে অচল করে রাখতে চান। তারা সস্তায় জান্নাত যেতে চান। অনেক লোক আছেন মদকে খেতে রাজি। কেন? শয়তান বেজার হওয়ার কি দরকার? মদও রাখতে চান, জেনাও রাখতে চান, সুদের কারবারও রাখতে চান, আবার এদিকে মসজিদ বানায়া বলেন আমরা বিশাল বড় দ্বীনের খেদমত করতেছি। আছে না নয়?
ইমানদারের সবচেয়ে বড় অর্জন হলো ইমানদার কখনো গুনার কাজে জড়াবে, গুনার কাজে জড়াবে। দুই এক রাকাত নামাজ আপনার নফল বাদ পড়ে গেছে, কিছু জিকির আজকার বাদ পড়ে গেছে, তেমন কোনো প্রবলেম নয়, কিন্তু গুনাহ বড় আকারের করে ফেলেছেন, আল্লাহ আপনাকে ছাড় দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বোঝায় দিচ্ছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, আমি তোমার ছোট ছোট গুনাহের দিকে তাকাবো না, আমি সবগুলোকে মাফ করে দিয়া আমি তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কিন্তু আমাদের সমাজে ডাবল স্ট্যান্ডার্ড কিছু লোক আছেন। কেমন ধরনের? ওই লোকের মতো এক বেচারি গেছে কোরবানির আগের সপ্তাহে জুমার নামাজ পড়তে। তো কোরবানির আগের সপ্তাহের জুমার নামাজে বয়ান হয় কিসের উপরে? কোরবানির উপরে। তো কোরবানির ফজিলতের উপরে ওয়াজ শুরু করে দিয়েছে খতিব সাহেব। এই বেচারি এই খুতবা শুনে উদ্বুদ্ধ হয়ে গেছে যে আমাকে কোরবানি দিতেই হবে। বেচারা চোর করছে কি, কোরবানি দেওয়ার জন্য গরু চুরি করে আনছে। গরু চুরি করে আনতে নিয়ে ফজরের সময় মসজিদের সামনে দিয়ে যখন গরু নিয়ে হাতে করে নিয়ে যাচ্ছে চোর, ইমাম সাহেব উজু করতে বের হয়ে দেখে এক সলিমদ্দির হাতে গরুর দড়ি। ব্যাপার, এত রাত্রে তোমার হাতে গরু? ব্যাপারটা কি? হুজুর আপনার জন্যই তো, আমি তো কুরবানি দিতাম না, আপনার জন্য আমি কুরবানি দিতে বাধ্য হচ্ছে, কারণ এত বড় সওয়াবের কাজকে আর বাদ দেওয়া যায়? তো গরু পাইছো? হুজুর চুরি করে আনলাম। তো চুরি করে গরু আনলে ওরে তুমি কুরবানি দিবা, এর সওয়াব তো হবে না। চোর বলে, হুজুর আমি জানি আপনি আমাকে এই জাতীয় প্রশ্ন করবেন, কিন্তু আমার একটা বিষয় হলো, আমি একটা চিন্তা করেছি। কি চিন্তা? চিন্তা হলো আপনি যে বললেন পশুর প্রত্যেকটা পশুর গায়ের প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি, এতগুলো নেকি কোরবানি দিলে পাওয়া যাবে, আর চুরি করে মাত্র আমার একটা গুনাহ। তো অন্তত যদি সওয়াব নাও হয়, প্লাস মাইনাস মাইনাস মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষা কিছু মুসলমান আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সুদ খায়, নামাজও পড়ে। এই দিকে রাস্তা বানাইছে কে? এটাতে রাস্তা কে বানাইছে? এটা দিয়া, এটাতে কেউ হাঁটবেন না সামনে। নামাজের সামনে দিয়ে হাঁটা যায়? এটা ইবাদত, তো এটা তো ওয়াজ মাহফিল না। তো এই সামনে দিয়ে হাঁটার অর্ডার দিল কে? আমি মনোযোগ হারায় ফেলবো। তো কেউ নড়বেন না ওখান থেকে, বসে। তাহলে কি জন্য বলতেছিলাম ভুলে গেলাম তো। কুরবানির কথা বলছি। ও আচ্ছা, জি জি। তাহলে ডাবল স্ট্যান্ডার্ড নীতি মেনে চলা যাবে? আপনি নামাজ পড়বেন, আপনি সুদ খাবেন। আপনি হজ করে আসবেন, হাজি না বললে আপনি মন খারাপ করেন। 6 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, আমরা হাজি খাও না কেন? আলহাজ বলতে হবে। কিন্তু ও যে সুদ খায়, তাহলে বলা উচিত বিশিষ্ট সমাজসেবক আলহাজ সুদখোর সুলকানি মিয়া। কি তা কি বলতে দেয়? ও নিজেও জানে যে সুদ খাওয়া ভালো কাম না। সুদ তো শিবগঞ্জে নাই, আছে? তাহলে আমি ওয়াজটা তাহলে চেঞ্জ করে ফেলি নাকি ওয়াজ ঘুরায় ফেলবো আবার? হয়তো ভাবতেছেন যে হুজুর আপনি কোন লাইনে গেলেন আবার। কি ওয়াজকে ওই লাইনে রাখবো? রাখবো? আপনি বললেও তো শুনবো না আমি। আমার লাইন যেটা আমি অবশ্যই বলে ফেলবো, কারণ কোরআন যা বলে আমাকে তা বলতেই হবে, ঠিক কিনা?
আমাকে তাই বলতে হবে। শোনেন, জান্নাত কঠিন কিছু নয়, শুধু একটা লাইন আমার কথা শুনবেন, একটু মনোযোগ দিবেন। একজন সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করতে চাই না, আমাকে শর্ট কিছু আমল দিয়ে দেন। রাসূল বললেন, তুমি কি করতে চাও বলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রেখে অসন্ত রমাদান, ওয়া আহলালতুল হালালা ওয়া হারামতুল হারাম, আমি যদি রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল জেনে হালাল জীবন যদি গ্রহণ করি, হারামকে হারাম জেনে যদি হারাম জীবনকে বর্জন করি, আদখুলুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ ওয়া লা মাজিদ আলা যালিকা শাইআন, আমি এর চাইতে বেশি কিছু করব না, এই 4টা কাজ আমি করব, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, হ্যাঁ, তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু হারামকে ছাড়তে হবে, শুধু হালাল জীবন গ্রহণ করলে বান্দার জন্য জান্নাত ক্লিয়ার। জোরে বলে সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যিনি নবী নন, যিনি সমাজে পরিচিত কোনো ব্যক্তিও ছিলেন না, কালো মানুষ, খাটো মানুষ, নাক বোচা মানুষ, চুলগুলো খাড়া খাড়া শক্ত, চোখটা ছোট, নাকটা বোচা, এমন একজন কালো নিকষ একজন কালো ব্যক্তি ছিলেন, তার নাম হলো লোকমান। তার নাম কি? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নবী ছিলেন না, কিন্তু তার নামে কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে না নাই? আচ্ছা, কেন জানেন? ওনাকে বলা হলো, আপনার সম্মান এত বৃদ্ধি হলো কেন? উনি বললেন, আমি শুধু 2টা আমল করি। কটা আমল বলেন? 2টা আমল। ভাইরে, ওয়াজ তো বেশি লাগে না। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? ওয়াজ বেশি, আমল তো নাই। সাইয়েদনা লোকমান বললেন, আমি শুধু 2টা আমল করি। আমি নাম্বার 1, আমি জীবনে কখনো জিহবার ভিতরে মিথ্যা কথা আনি না, আমি মিথ্যা বলি না। 1, 2, অপ্রয়োজনীয় কোনো কথা আমার মুখ থেকে আমি বের করি না। আল্লাহ তাআলা আমার এই 2 গুণের কারণে আল্লাহ তাআলা আমার সম্মান মর্যাদা এত বাড়ায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে মিথ্যা কথা বলার লোক নাই তো? আছে? মিথ্যা কথা সবচেয়ে বেশি বলে কারা বলেন তো? একটু ভালো করে বলেন যে কোন শ্রেণীর লোক? শিক্ষকরা বেশি মিথ্যা কথা বলে? এই তো লাইনে আসছে কেবল। যাক, আমি কথাগুলো আমার কানে কানে আসছে তো আমি একটু বুঝলাম যে আপনাদের গবেষণা কতটুকু। কথাটা অমূলক না। জনগণ পাইলে পরে ওয়াদা করতে করতে এখন জান্নাত দিয়ে দিবে হাতে। আসতে কোন কেন? ঠিক কিনা? 71 থেকে আজকে 2024 সাল, বহু বক্তব্য শুনলাম। বক্তব্য দিতে দিতে মুখের ফেনা উঠে যায়, কিন্তু বক্তব্যের ফলাফল কোথায়? দেশের টাকা পাচার হয় কেন? আসতে কন কেন? জনগণ ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই স্বাধীনতার 53 বছরে যারা ক্ষমতার মসনদে ছিলেন, তারা কি মানুষ না ফেরেশতা? মানুষ তো নাকি? ফেরেশতা না তো? ফেরেশতার কি ভুল হয়? ফেরেশতার কি কোনো ভুল হয়? গুনাহ হয় কেন? তাদের ভুল হওয়ার সুযোগও নাই, গুনাহ করার যোগ্যতাও নাই। কিন্তু মানুষের আছে না নাই? কিন্তু আমার দেশে 71 থেকে 2024 সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকার পরে এই পর্যন্ত কেউ কোনো পদে থাকার পর কেউ কি বলেছেন যে আমি সরি, আমার এই কাজটা ভুল হয়ে গেছে? কেউ কি বলছে এ পর্যন্ত? যারা এ পর্যন্ত বলল না যে আমার কোনো ভুল হয়েছে, আমি এই ভুলটা করেছি, আমাকে মাফ করে দিয়েন, যাদের কোনো ভুলই নাই, এরা তো মানুষ, এরা তো ফেরেশতা। কথা কি বুঝতেছেন আপনারা? সত্য। এই হলো অবস্থা।
সম্মানিত বন্ধুগণ, এই দেশকে এগিয়ে দিয়েছে কৃষকরা, পড়াশোনা নাই কিন্তু অশিক্ষিত তারা। দেশকে আগায় দিয়েছে শ্রমিকরা, অশিক্ষিত। দেশকে এগিয়ে দিয়েছে ওই প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসী যারা দেশে বাপ মা ছেলে মেয়ে বইয়ের মায়া ত্যাগ করে যারা প্রবাস জীবন থেকে পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠায়, টাকা পাঠায়, তারা দেশকে আগায় দিয়েছে। তারা কিন্তু অশিক্ষিত। প্রবাসী, কৃষক, শ্রমিক সব অশিক্ষিত, অথচ তারা দেশকে আগায় দিল। দেশকে পিছায় দিল কারা? দেশকে পিছায় দিচ্ছে এক শ্রেণীর শিক্ষিত নামের কলম চোরেরা, যারা সমাজে কোরআনকে চায় না। ওই সমস্ত কলম চোর, কোরআন বিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখার মুসলমান। হাত নামান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা সব দেখে ফেলেছি, আমরা আর কিছুই দেখতে চাই না। সব দেখা শেষ। আগামীর দেশ হতে চাই আমরা। আমরা আগামীর দেশ দেখতে চাই হলো কোরআনের দেশ। কিসের দেশ? কোরআনের দেশ। সূর্য আমার ক্ষতি করে না উপকার করে? আসতে কয় ক্ষতি না উপকার? অক্সিজেন আমার জীবন মেরে ফেলে না বাঁচায় রাখে? সে অক্সিজেন দিয়েছেন কে? সূর্য দিয়েছেন কে? এই কোরআন দিয়েছেন কে? সূর্যের উপকার যেমন পাই, বাতাসের উপকার যেমন পাই, সেই বাতাসের মালিক, সূর্যের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, সাত সমুদ্রের মালিক আমার আপনার শান্তির জন্য, সুখের জন্য দিয়েছেন কোরআন। এটা মানলে কি হবে? শান্তি আসবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই কথা বলতে গেলে আমরা হয়ে যাই জঙ্গি, আমরা হয়ে যাই কি, আর বলেন আর কি, বহু কিছু। যা মুখে আসে ওরা তাই কয়। তোমরা বলতে থাকো, আমরাও বলতেই থাকবো। সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম। আমরা থামবো না। মুসলমান থামার জাতি নয়, মুসলমান পিছপা হওয়ার জাতি নয়, মুসলমান থামিয়ে যাওয়ার জাতি নয়। আমরা হককে সামনে নিয়ে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত করব কার? হুকুম মানব কার? আল্লাহ। সবাই কি জান্নাত পেতে চাই না? সামনে কি মাস আসতেছে? জান্নাতের দরজা খোলা হবে না বন্ধ হবে? আর জাহান্নামের দরজা বন্ধ হবে। বিড়ি খাওয়া হবে তো রমজান মাসে? অন্য মাসে খাওয়া হবে? হ্যাঁ, এটা বলেন। সারাদিন রোজা রাখে, সন্ধ্যার পরে মুদিখানার দোকানদারের সামনে গিয়ে বলে, ভাই আর পারতেছি না, তাড়াতাড়ি বিড়ি দাও। আছে না? আসা না নাই? তাহলে আপনি কি ট্রেনিংটা নিলেন? আপনি ট্রেনিংটা হলো কি বলেন? বদভ্যাস বর্জন করার জন্য তো রমজান দিয়েছেন আল্লাহ। সারাদিন ঠিকই থাকে, ইফতার টিফতার কইরা বাড়িতে কাউরে কয়ও না, লুকায় লুকায় মুদিখানার দোকানদারের সামনে যা বলে, ভাই আর পারতেছি না, দাও তো, টান একটা দিয়েই মরি। আছে না নাই? আবার মাহফিলে এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন যে কেমনে জায়েজ করা যায়। কষ্ট পাচ্ছেন আপনারা? বিড়ি খাওয়া যাবে? কোন নেশা করা যাবে? মদ খাওয়া কি? আরো জোরে, এদেশে মদ খায় কারা? বলেন। কোনোদিন কি দেখেছেন যে আলেমের হাতে মদের বোতল আছে? দেখেছেন? তাহলে মদটা খায় কারা? আমি কিছু বলবো না, সব উত্তর আপনারাই দেন। আল্লাহ তাআলা মদকে হারাম করলেন, আর আমার দেশে মদের ফ্যাক্টরি আছে।
আলহামদুলিল্লাহ। আচ্ছা, মদ খেলে তাল না মাতাল? এক বেচারি মদ খায়া রাত 3টার দিকে দরজার সামনে এসে ডাকতেছে বউরে। রাত 3টার দিকে দরজায় ডাকা মানে বউ তো টের পেয়ে গেছে যে আমার স্বামী কি খাইছে। রাত 3টায় আসা মানে বউ তো বোঝে স্বামী আমার কত নম্বর লুচ্চা হতে পারে। এই জন্য রাসূল বলেছেন, আমি আমার স্ত্রীর কাছে ভালো, তোমরা তোমাদের স্ত্রীর কাছে ভালো হও। পাবলিক ক্যারেক্টার আর পার্সোনাল ক্যারেক্টার, এই দুটার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ক্যারেক্টার হলো পার্সোনাল ক্যারেক্টার, ঠিক কিনা? নিজ স্ত্রী যদি বলে স্বামী আমার ভালো, আল্লাহ বলবেন বান্দা আমার ভালো। কার মেজাজটা বদমেজাজ এটা বাড়ির লোক টের পায় না, বাড়ির বউ টের পায় যেটা কত বড় বদমেজাজি, উগ্র মেজাজি, ঠিক কিনা? তো রাত 3টার দিকে দরজায় ডাকতেছে, বউ তো ভাবছে যে ও খাইছে 3 বোতল। এখন দরজা খুলি কি আমরা? দরজা খুলতে গেলে তো মাইরও খাওয়া লাগতে পারে, ওর তো মাথা ঠিক নাই। বড় একটা ছেলে আছে, ছেলেকে ডাক দিয়ে বলে বাজান এদিকে আয়, তোর আব্বা আসতে দরজা খুলতে হবে, তুই সাথে একটু আয়, আমি তো ভয় পাচ্ছি। বড় ছেলে পাশে নিয়ে দরজা খোলা মাত্রই চোখ লাল টকটকা। মদ খেলে চোখ কি হয়? তাহলে মদখোর চেনার উপায় হলো চোখ কি হওয়া। আর বিড়িখোর, যে বিড়িখোর ওকে চেনার উপায় কি? ঠোঁট কালো হওয়া। তাহলে বিড়ি খাওয়ার মানে বিড়িখোরকে চেনার উপায় হলো, আল্লাহ উপায় দিয়ে দিচ্ছেন যে বিড়ি খাবি সিল মেরে দেব ঠোঁটে, আর মদ খাবি সিল মেরে দেব চোখে। আমি জানি না আপনারা রাগ করতেছেন না খুশি হচ্ছেন, যা হন হন, আমার কোনো যায় আসে না তো। আবার আমার দেশে এমনও লোক আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে আল্লাহ, শুরু দেয়, সুর দিয়ে বলে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। আছে তো। সিনেমা হল উদ্বোধন হবে, সিনেমা হল, হুজুর দোয়া করে আল্লাহ সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও। বলেন সম্মানিত ভাইয়েরা, জাহান্নাম রেখেছেন কে? জান্নাত রেখেছেন কে? বুঝতেছেন তো কেন রাখছেন? সবাই জান্নাত যদি পায়, যারা কষ্ট করে হালাল জীবন গ্রহণ করলো ওরাও জান্নাত পেলো, যারা হারাম খাইলো ওরাও জান্নাত পেলো, এটা কি বিচার সঠিক হবে? ভাবতেছেন যে আকাম কুকাম করে আল্লাহ আমার প্রতি রহমশীল, আল্লাহ আমাকে মাফ করে দিবে, এত সস্তা না। আল্লাহ তাআলার বিচার কি অবিচার না সঠিক বিচার? সঠিক বিচার, সুবিচার করবেন তিনি, কোন জুলুম তিনি করবেন না। আমার বন্ধুগণ, মদ খাওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। মদ, জুয়া এগুলো সব কিছু শয়তানের কর্মকাণ্ড, এগুলো থেকে তোমরা দূরে থাকো। এটা কার হুকুম বলেন? আসতে বলবেন না, কার হুকুম? মদ পান করলে পরে যত ক্ষতি হয়, এর মধ্যে 1 নম্বর ক্ষতি হলো মদ্যপান করার সঙ্গে সঙ্গে সে লোকটার মনুষ্যত্ব হেরে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। নিজের বউ পরের বউ সব সমান, নিজের মেয়ে পরের মেয়ে সব সমান, ঠিক কিনা? 3টার দিকে দরজা যখন খুলতে নিছে, স্বামীদের সামনে হাজির, লাল টকটকা চোখ নিয়া বইয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ এখন হতভম্ব হয়ে এখন ভাবতেছে, হাই রে আমার পোড়া কপাল রে, আমি একা হলে তাও নয় হতো, পাশে ছেলে নিয়ে আসলাম, ওর সামনে আমি কি কই? তোমার কি একটু হুঁশ হলো না? পাশে একটা বড় ছেলে দাঁড়ানো, তুমি তার সামনে আমার আম্মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। আমার কথা কি বুঝে আসে? মদ হারাম করেছেন কে? আল্লাহ। আজকে এই মাদকটা গোটা দেশে অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে। সমস্ত মাদক দ্রব্যগুলো প্রতি
প্রতিবেশী দেশ থেকে ইজি হয়ে সব চলে আসে, ইয়াবা চলে আসে, ফেন্সিডিল চলে আসে। যুব সমাজের হাতে হাতে আজকে ইয়াবা, যুব সমাজের হাতে হাতে আজকে মাদক চলে আসছে। যুব সমাজ যদি ধ্বংস করা যায়, জাতি ধ্বংস হয়ে যাবে। মাস্টার প্ল্যান আছে কিছু একটা মহলের, এই দেশকে কেমন করে ধ্বংস করা যায়। যুবকরা ওই ফাঁদে পা দিবা না, যৌবনকে নষ্ট করবা না, নেশা মুক্ত জীবন যাপন করবে, নোংরা কোনো সম্পর্ক করতে যাবে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমার মা বয়ফ্রেন্ড বলতে কোনো ফ্রেন্ড নয়। আপনার জীবনে ফ্রেন্ড একটাই হবে, সেটা হচ্ছে আপনার স্বামী। আর যুবকদের জন্য জীবনে একটাই গার্লফ্রেন্ড হবে, সে হলো তার বৈধ স্ত্রী। এছাড়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে কিছু নাই। কিনা মাহফিলে তো জোরাজোরি ঠিক কম, আবার ওই গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে থাকো, তাও কয় ঠিক। যুবকরা রাগ করতেছো তোমরা? শোনো, আকাম কুকাম কইরা লাভ নাই। ওই যে গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায়, সিপাই সুপায়, ইউনিভার্সিটি চত্বরের সামনে, শিশু পার্কে। আচ্ছা, শিশু পার্কে কি শিশুরা যায় না শিশুর খালারা যায়? সব যায়, বসে থাকে সারাদিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই জিকির, সেটা হলো তুমি আমার আমি তোমার, আর কিচ্ছু কাম নাই। কিন্তু এই লাভ কিছু, কোনো লাভ নেই এটার ভিতরে, ক্ষতি ছাড়া। আমি হরফ করে বলতে পারি যে পরিবার গড়ে উঠবে অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে, যে পরিবার গড়ে উঠবে ইললিগাল রিলেশনের মধ্য দিয়ে, সেই পরিবার থেকে ভালো সন্তান কখনো কামনা করা যায় না। কি কথা কি বোঝা গেল? কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে কোথায়? এটা মাথায় রাখবা। নোংরামি করা যাবে না। তোমার সামনে সুন্দরী যুবতী নারী তোমাকে প্রস্তাব দেবে, তুমি বলবে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ বলছেন আমি ওই যুবককে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। বিয়ে করে নিবা, সোজা সামনে রাস্তা দিয়ে যাবা, চুরি করতে যাবা কেন? চোর হবা কেন? চুরি না, নারীর প্রতি টান তো আল্লাহ তোমার দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে নয়। ওয়ালা মুত্তাখিযি আখদান নয়, ওয়ালা মুত্তাখিযাতি আখদান নয়। তোমার প্রথম চক্ষু যখন কোন নারীর প্রতি পড়বে, তখন তোমার জন্য এটা মাফ। চট করে চেহারাটা, চোখটা ফিরায় নিবা সেই চেহারা থেকে, নারীর দর্শন থেকে চক্ষুটা ফিরায় নিবা, আর তাকাবা না। মুজাহিদের সব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। কিন্তু প্রথমবার দেখলা, প্রথমবার দেখা তো জায়েজই আছে। অনেকদিন আগে এক মাহফিলে বললাম এরকম এই হাদিসটা বললাম, এক যুবক বলে হুজুর একটা কথা কি, প্রথমবার যেহেতু তাকান জায়েজ আছে, আমি যদি প্রথম চটি 1 ঘন্টা একতালে ছায়া থাকি, যেরকম নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না। সম্পর্ক গড়ব আমরা মূলত কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। সম্পর্ক গড়ব আল্লাহর সাথে। এবং সব ভাইদেরকে আমি এই কথা বলছি, ইবাদতের জন্য কিছু বাধাও আছে। সব নবীজি দাওয়াত দিয়েছেন তোমরা ইবাদত করবে কার? আল্লাহর। আল্লাহর ইবাদত করতে গেলে অনেক সময় কিন্তু পরিবারটাও বাধা হয়ে যায়, ফিতনা হয়ে যায়, নারী ফিতনা হয়ে যায়। অর্থ নারী ঈমানকে ছিনতাই করে নিতে পারে অনেক সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এক জায়গায় বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার পরিবার, সন্তান সন্ততি, তোমাদের মাল যেন তোমাদের ধ্বংসের কারণ না হয়ে যায়, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না রাখে। এই মুহূর্তে আমার এক আল্লাহর অবাধ্য গোলামের কথা মনে হয়ে গেল। যে লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, সেই যেই দোয়াটাই করতে, সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যেত। কিন্তু মানুষকে অর্থ, লোভ এবং পরিবার যে অনেক সময় ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, সন্তানাদি যে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে,
এই কথাটা বোঝানোর জন্য আমি একটু বলতে চাচ্ছি, বলবো? একটু কান লাগায় শুনবেন। ইবাদতের পথে কিন্তু এগুলো বড় বাধা। দুনিয়াবি লোভ, অর্থের লোভ, নারীর লোভ, ক্ষমতার লোভ, এই সমস্ত লোভে লোভে অনেকের ইমানটা নষ্ট হয়ে যায়। দেখেন না, আমার দেশে এমন হুজুরও আছে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, বলে যে আপনি তো জান্নাতি। আছে না, আছে না এরকম? পাম্পট্টি মারতে মারতে বেশি বলে ফেলে। শুধু লক্ষ্য হলো আমাকে ভালো একটা পদ দিয়ে দিক, আমার ভালো একটা পজিশন দিয়ে দিক, চেয়ার আমাকে দিয়ে দিক। এই চেয়ার পাওয়ার লোভ, রাষ্ট্রীয় প্রলোভন, অর্থ, নারী, ইমানকে ছিনতাই করতে পারে। তার বড় প্রমাণ হিসেবে আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছি। সূরাতুল আরাফ 175 178 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে দেখবেন। এখানে এই প্রেক্ষাপটে কথা আসছে, তাফসীর আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। তার সময়ে একজন বড় আল্লাহওয়ালা, নাম ছিল তার বালাম বাউর। এই বালাম বাউরটা সারা জীবন আল্লাহর ইবাদত করেছে, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। এমন কোন দোয়া নাই যে দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হতো না। সেই সময় একজন জালিম বাদশা ছিল, জালিম রাজা ছিল। সেই জালিম রাজার বিরুদ্ধে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেই যুদ্ধে যখন ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো, সেই সময় এই জালিম রাজা বালাম বাউরের শরণাপন্ন হলো। বালাম বাউরের শরণাপন্ন হয়ে বালাম বাউরকে তার বউ দিয়ে বুঝায় দিল। বউ তাকে অনুনয় বিনয় করে বলল, শোনেন, আমাদের তো সমস্যা একটু হয়। রাজার তরফ থেকে যখন প্রস্তাব চলে আসছে, আপনি রাজার পক্ষে দোয়া করেন যেন রাজার বিজয়টা হয়ে যায়। ওইদিকে আল্লাহর নবী কিন্তু যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন, যুদ্ধে এই রাজাকে পরাজিত করার জন্য পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এতে কি হয়ে গেল? এইদিকে রাষ্ট্রীয় প্রলোভনের কারণে বালাম বাউর তার পরিবারের চাপের কারণে রাজার পক্ষে দোয়া করে ফেললো। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই বালাম বাউর এতটাই সে পরিবারমুখী হয়ে গেল, বউটা বলে ফেলতেছে, স্বামী আমার শোনেন, আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি, আপনি তো আমাকে ভালোবাসেন, আমি তো আপনার স্ত্রী, মেহেরবানি করে আপনি আমার জন্য একটা দোয়া করবেন। এদিকে বালাম বাউর যখন জুলুমের পক্ষ নিল, জালিম রাজার পক্ষ যখন অবলম্বন করলো, আল্লাহ তাকে একটা সুযোগ দিলেন, তোর জীবনে 3টা দোয়া কবুল হবে, এরপর আর কোনো দোয়া কবুল হবে না, তুই তওবা করার সুযোগ পেয়ে যাবে। কিন্তু বালাম বাউর তার সামনে তার বউটা যখন বলে ফেললো, ও আমার স্বামী, আমি তো দেখতে তেমন সুন্দর নই, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করে বলো আল্লাহ যেন আমাকে সৌন্দর্য ফিরায় দেয়, সৌন্দর্য যেন দান করে। বউয়ের কথায় আকৃষ্ট হয়ে বালাম বাউর বউয়ের জন্য দোয়া করলো, আল্লাহ তুমি আমার বউকে সুন্দর বানায় দাও। এমন সুন্দর হয়ে গেল, সৌন্দর্যের কারণে সেই বউটা পর্যন্ত জেনায় সে নিজেকে জড়ায় ফেললো, জেনার কাছে জড়িয়ে গেল, অসৎ কর্ম শুরু করে দিল। রাগের ঠেলায় বালাম বাউর আবার তার বিপরীত দোয়া করে বলছে, আল্লাহ আমার বউটাকে কুৎসিত বানায় দাও। আবার সে কুৎসিত হয়ে গেল, কুকুরের মতো চেহারা তার হয়ে গেল। এবার সন্তানরা বলছে, আব্বা, আমাদের মা তো এমন চেহারা হয়ে থাকবে, আমাদের তো পরিবারে একটা অশান্তি হয়ে গেছে, তুমি আমার মার জন্য দোয়া করো, মাটা যেন আগের চেহারায় ফিরে আসে। তার দোয়ার চান্স কয়বার? আসতে বলবেন না, কয়বার? প্রথম দোয়া হয়েছে কার জন্য? আবার পরের দোয়া হয়েছে কার জন্য? স্ত্রীর জন্য। এবার আবার দোয়া চাচ্ছে কিসের জন্য? স্ত্রীর জন্য। বলা হলো, আমার আম্মাকে তুমি একটু তোমার আল্লাহর কাছে দোয়া করো, রবের কাছে দোয়া করে আমার আম্মার চেহারাকে ফেরাইয়া দেওয়ার ব্যবস্থা করে দাও। বিকৃত চেহারা হয়ে গেছে। এবার আবার যখন স্ত্রীর জন্য দোয়া করেছে, দোয়া করার আর কোনো সুযোগ নাই, হেদায়েত পাওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আর তো হেদায়েতের কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত হলো কি, রাজার পক্ষে গিয়ে সে যখন দোয়া করলো, যুদ্ধ শুরু হয়ে গেল। এমনকি রাজা যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য সেই জায়গায় সে জেনার কাজ শুরু করে দিল। জেনা যখন অবাধে যখন মেলামেশা শুরু হয়ে গেছে, মহামারী শুরু হয়ে গেল। সেই মহামারীতে 70,000 মানুষ দুনিয়া থেকে বিদায় নিল। আমার বন্ধুগণ,
আমার ভাইয়েরা, এই বিষয়টা, এই প্রেক্ষাপটটা টেনে আনার মূল কারণ হলো সন্তান দিয়েছেন আল্লাহ, বউ পরিবার পরিজন দিয়েছেন আল্লাহ, কিন্তু এই বইয়ের পিছনে সন্তানদের ফিতনায় যেন পড়ে যেন আমরা কখনো ঈমান হারা না হই। ঈমান হারা হওয়া যাবে না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের জন্য তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য বড় ফিতনা, তোমাদের জন্য বড় পরীক্ষা। ঈমান হারা হওয়া যাবে না। ইবাদতের ক্ষেত্রে এগুলো কিন্তু বড় বাধা, বড় অন্তরায় হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এই দুনিয়া থেকে তোর বিদায় হতেই হবে, সমস্ত হারাম কাজগুলো ছেড়ে দে, বৈধ কাজের দিকে চলে আয়, নেক আমল কর। আল্লাহ বলছেন, বান্দারে দুইটা কাজ তুই করে আসবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, নেক কাজগুলো করবে, হারাম কাজের দিকে যাবে না, এই দুইটা কাজ যদি বান্দা নিশ্চিত করতে পারে, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সামনে রমজান আসতেছে। এখানে যারা বসে আছেন, এই যে মুরব্বী, জীবনে হয়তো 50 বার রোজা পেয়েছেন, পান নাই? 50 বার রোজা পেয়েছেন। এই মুরব্বী জীবনে 50-60 বার রোজা পেয়েছেন। এরকম অনেকে এখানে 40 বার, 30 বার, 20 বার, 15 বার, 10 বার করে রোজা পেয়েছেন। মনে আছে প্রাপ্তবয়স্ক রোজা পেয়েছেন। আমি যদি একটা প্রশ্ন করে, রাগ করা যাবে না, এই জায়গায় যারা বসে আছেন সবাইকে আপনারা সবাই সহি করে কোরআন পড়তে পারেন নাকি? না। সহি করে কোরআন পড়তে পারেন আমরা কেন? এই সমস্যার জন্য আমি নিজেকে আগে দায়ী করব, অবশ্যই আমার নিজেরই দোষ আগে। কিন্তু আমি যেটা বলতে চাই এটা অবশ্যই আমার দোষ, ব্যক্তিগত দোষ। আমি শিখি না, এটা আমার জন্য অপরাধ। কিন্তু আমি যে শিখতে পারলাম না, এমনও দেশ আমার এই প্রেজেন্ট ওয়ার্ল্ডেও আছে। আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম সফরে, সেখানে গিয়ে দেখলাম সে দেশের প্রধানমন্ত্রী, তিনি জুমার খুতবা দিয়ে নামাজ পড়াচ্ছেন, আনোয়ার ইব্রাহিম। সেই দেশের প্রতিটি মুসলমান ক্লাস 8 লেভেলে যখন ওঠে, ক্লাস 8 ওঠার সঙ্গে সঙ্গে সবার 2 থেকে 3 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। তাদের সিলেবাসটাই এমন। কিন্তু আমার দেশে এমন সিলেবাস কি আছে? বরঞ্চ সিলেবাস উন্নতির দিকে তো নাই, অবনতি হতে হতে এখন ঢুকায় দিছে শরীফ থেকে শরীফা। আস্তে কন কেন, জোরে কন, ঠিক কিনা? শরীফ থেকে শরীফা, ট্রান্সজেন্ডার। ক্লাস 10-এর সিলেবাসে, ক্লাস 10-এর সামাজিক বিজ্ঞান বইয়ে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া ইসরায়েলের মানচিত্র দেখানো হচ্ছে কেন? আমার দেশে খাপড়ি মারা কিছু ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু দিলটা খুলে কথাগুলো শুনুন। সামনে রমজান আমরা পাচ্ছি, রমজান সমাগত, একদম দোরগোড়ায় হাজির। রমজান মাস হলো 1 নম্বর পরিচয়, কোরআন নাজিলের মাস। আমরা কোরআনটা শিখবো না ইনশাআল্লাহ? খুব আস্তে পেলাম জবাবটা। সবাইকে শিখবো না? আরো জোরে, আরো জোরে। কেমনে শিখবেন বলেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পেয়ে যায়। আপনি আজকের এই মাহফিলের এই ফিল্ডে বসেই আপনি পরিকল্পনা আঁকাবেন যে আমাকে আগামী রমজান আমার ভাবতে হবে আমার জীবনের শেষ রমজান। গত পরশু দিন আমার অত্যন্ত প্রিয়, আমার শ্রদ্ধার, আমার কলিজা, মরহুম, মকবুর, বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, চলন্ত বিশ্বকোষ, মুহাদ্দিস,
মুফাসসির, মুবাহিস ডক্টর আল্লামা লুৎফুর রহমান হাফিজ রাহিমাহুল্লাহ, তিনি গত পরশুদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনি বললেন, ওনার একটা কথা আমি বারবার ভুলতে পারতেছি না। উনি বললেন, আমার তো ভিসার মেয়াদ শেষ, আগামী রমজান মনে হয় আমি আর পাবো না। উনি রমজান দোরগোড়ায় রেখে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমরা রমজান হয়তো পাবো, আমরা আশা করি, জোরে বলি ইনশাআল্লাহ। এই রমজানকে আমরা ভাববো জীবনের শেষ রমজান মনে করবো আমরা। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না ভাই। রাসূল কতটা শক্ত হয়ে জবাব দিয়েছেন। ফেরেশতা বলছেন, সে ব্যক্তির ধ্বংস হোক যে ব্যক্তি মাহে রমজান পেল, নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার ধ্বংস হয়ে যাক। রাসূল সঙ্গে সঙ্গে সাই দিয়ে বলেন, আমিন। অতএব রমজান আমরা সামনে পাচ্ছি, রমজান মাস। এই মাসে যদি কারো জীবনের সংশোধন না হয়, সংশোধন হওয়ার মতো আর কোনো সুযোগ সে পাবে না। আগামী রমজানকে আমরা জীবনের শ্রেষ্ঠ প্রশিক্ষণের মাস আমরা হিসেবে গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক রাতে, শেষ রাতে শয়তান সবার কাছে চলে আসে, এসে একটা ওয়াজ করে। শয়তানও কিন্তু ওয়াজ করে। শয়তান কি করে? ওয়াজ করে। শয়তান কি ওয়াজ করে? আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত অনেক লম্বা, তোমার জন্য রাত অনেক লম্বা। ওইদিকে মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই দুইটা আহ্বান। শয়তান বলে তোমার রাতটা অনেক লম্বা, ওইদিকে মুয়াজ্জিন বলতেছে ঘুম থেকে নামাজ উত্তম। এই দুইটা কথাকে বান্দা মাথায় নিয়ে যখন বান্দা সিদ্ধান্ত নেবে, শয়তান সেই সময় প্রত্যেকটা বান্দার মধ্যে 3টা গিট মেরে দেয়। কয়টা গিট মারে? 3টা গিট মেরে দেয়। এই 3টা গিট যখন দিয়ে দিল, গিট বুঝেন তো? এটা এলাকায় কি বলে? গিরা। আচ্ছা, জি, ভাষা তো। তবে আপনাদের ভাষাটা মিষ্টি, আলহামদুলিল্লাহ। মানে ভাষা মিষ্টি হওয়ার কারণ আছে। নদিয়াটা পাশে না? নদিয়া উপজেলা, নদিয়া জেলা যেটা না, নদিয়া নামে একটা জেলা আছে পার্শ্ববর্তী মেহেরপুর চুয়াডাঙ্গার সাথে, এদিকে মুর্শিদাবাদের সাথে। তো আপনাদের ভাষার সাথে মুর্শিদাবাদের ভাষার কিছু মিল আছে। আমার মনে হয় আপনাদের কিছু আত্মীয় আছে মুর্শিদাবাদ। হ্যাঁ, এই তো মুর্শিদাবাদের লোক দেখছেন। আচ্ছা, তাহলে এই ভাষাটার সাথে আপনাদের মিল আছে। তো মুর্শিদাবাদ এবং নদিয়া এটা পাশাপাশি বলা চলে। তো বাংলা ভাষাটা আপনাদের ভিতর থেকে আসছে, এসে ঢুকে রাজশাহী দিয়ে যেতে নিয়ে একটু প্যাঁচ লাগছে, রংপুরে গিয়ে আরেক প্যাঁচ লাগছে, বগুড়া সিরাজগঞ্জ আরেক প্যাঁচ লাগছে, ময়মনসিংহের মানুষ যাবার বেশি টান মারছে। ময়মনসিংহের মানুষ এক আলিফ টানে না। আপনি যাইবেন, এটা আলাদা লম্বা টান মারে। সেখান থেকে নোয়াখালী গেছে, ওখানে গলা চিপায় ধরছে। ছেলেকে বলবে, বাবা বাবা পেশাব করে ঘুমে পড়ো, এটা বলবে। আমি এই কয়েকদিন আগে নোয়াখালী এক মাহফিল ছিল, তো বাবা পেশাব করে ঘুমে পড়ো এরকম বলবে না, এটাই তো শুদ্ধ ভাষা। তো রাগের ঠেলায় বাপটার ছেলেকে বলতেছে, মুতিয়াই হুতি যা। কি কথা কি বুঝতেছেন? মুতিয়াই হুতি যা মানে পেশাব করে শুয়ে পড়, মুতিয়াই হুতি যা। দেখেন ভাষা, বাংলাটা কোন দিক দিয়ে ঢুকে, কোন দিক দিয়ে কোন পেঁচে কোন ভাষা হয়ে গেছে। এর মধ্যেও মজা আছে না নেই বলুন তো? বলি আলহামদুলিল্লাহ। তো এটাকে কি বলে? 3 গিটকে কি বলে? গিরা, মানে বাঁধন, বেঁধে ফেলে। আমি কি শেষ করে দেব? 12টা বাজে যাই, কোনো সমস্যা নাই তো? একটা মানুষ ওঠে না, আলহামদুলিল্লাহ। আমি লক্ষ্য করেছি বরঞ্চ ওঠে তো নাই, আরো কিছু মানুষ এসে বসে গেছে। বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন তো?
এই যে বলতেছে ফজর যে পড়তে হবে বলতেছে, এই 3টা গিট দিয়ে দেয়। এই 3টা গিট ছুটাতে গেলে ওই সময়ে যদি বান্দা ঘুম থেকে উঠে যদি বসে পড়ে এবং দোয়া পড়ে বসে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যখন এই দোয়া পড়ে যখন পিঠটা থেকে বিছানা পৃথক করে যখন বসে পড়ে, তখন শয়তানের একটা গিটটা ছুটে যায়, বাঁধনটা ছুটে যায়। যখন বান্দা ওযু বানায়, হাতের সগীরা গুনাহ মাফ, মুখের সগীরা গুনাহগুলো মাফ, মুখের সগীরা গুনাহগুলো মাফ, মাথার সগীরা গুনাহগুলো মাফ। যখন সেজদা দেওয়ার জন্য মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেক কদমে কদমে একটা করে নেকি, 10টা করে নেকি তার আমলনামায় দেওয়া হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, 3 নাম্বার গিটটা ছুটে চলে যায় শয়তানের। সারাদিন ওই বান্দার কাছে শয়তান এসে আর ওয়াসওয়াসা দিয়ে শান্তি পায় না। সুবহানাল্লাহ। তাহলে ফজর নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? কষ্ট পেলেন না তো? নামাজ একটা ইবাদত, আর নামাজ হচ্ছে ইবাদতের যতগুলো ক্লাস আছে, 1 নম্বর ইবাদত কি আদায় করা? নামাজ আদায় করা। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? বলেন বলেন বলেন। সালাতকে ছেড়ে দেওয়া। এবং কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কি নিয়া? নামাজ নিয়া। এই ওঠেকে ধরেন তো। বসেন, একটু বসেন। আপনি উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠবে। তসবির দানার মতো, তসবির দানা যে দড়িতে বাঁধা হয়, সে দড়ি যদি ছেড়ে যায়, একটা বের হলে আর কি থাকে? তো আপনি যখন উঠতে নেবেন, আপনাকে আরেকজন ফলো করবে। আপনি সিলসিলা জারি করলেন, ওঠা যাবে না। একটু বসেন। কত সময় তো এদিক সেদিক চলে যায়। নামাজ পড়ে যদি কেউ মজা না পায়, দেখবেন কিছু কিছু মুসল্লি আছে, ইমাম নামাজ লম্বা করলে পিছন থেকে লোকমা তো দেওয়া যায় না, নামাজ লম্বা করলে গলা একটু ঝাড়া দেয়। আসলে এরকম আছে না? নামাজের মধ্যে মজা পায় না, এই জন্য এগুলো করে। মাহফিলে এসে কিছু কিছু লোক আছে এরকম। এখানে ভালো সবাই আলহামদুলিল্লাহ, এখানে অনেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি যে এত রাতে আপনারা বসে আছেন, এটা বিশাল ধৈর্যের ব্যাপার আলহামদুলিল্লাহ। তো আমি আর একটু সময় আমি নেব, শুধু আয়াতটা আমি শেষ করি, আমাকে শেষ করতে দেন। আমি যেহেতু আয়াতটা ধরেছি, আনি আবুদুল্লাহ পর্যন্ত আসছি, এরপরে একটা আয়াত আমি শেষ করি। আপনি যদি চলে যান ক্লাস ছেড়ে, আমি কথা বলবো কেমনে বলে? একটু বসেন। 2-1 লোক উঠেছেন, আমি অসন্তুষ্ট হইনি। এই হাজার হাজার লোকের মাঝে 2-1 লোক, এটা ওঠা স্বাভাবিক। তবে যদি যেতেই হয়, একটু অনুমতি নেওয়ার দরকার। একটু নখটা উঁচু করবেন, আমি বুঝবো যে আপনার চাপচুপ আছে, সমস্যা নেই। একটু নখটা উঁচু করবেন, আমি বুঝবো যে না ওনার চাপচুপ আছে, সমস্যা নাই। কিন্তু না বলে যাওয়াটা এটা কেমন হয়? আমরা সবাই থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ইবাদত করবো কার? আমরা। আসতে বলবেন না কার? এক জায়গায় না সব জায়গায়? নামাজেও আল্লাহ, সমাজেও আল্লাহ, ব্যবসায় আল্লাহ, বাণিজ্য আল্লাহ, রাজনীতি আল্লাহ, রাষ্ট্রে আল্লাহ, আইনে আল্লাহ, কোর্টে আল্লাহ, আদালতে আল্লাহ, সব জায়গায় আল্লাহ, ঠিক কিনা? এটাই হলো ইবাদত। এটা কি ইবাদত? ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করে চলবে। তাগুত হচ্ছে ইবাদতের বিপরীত। তাগুত হলো যে নিজে আল্লাহর আইন মানে না, অন্যকেও মানতে দেয় না, বাধা দেয়। এমন তো লোক আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আর এই তাগুতের গডফাদার কে ছিল জানেন? ফেরাউন, নমরুদ, আবু জেহেল, হামান, সাদ্দাত, কারুন, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ,
এরা তো সব মরে গেছে, এখন ওদের নাতিপতি নাই? আজ থেকে ওদের নাতিপোতা নাই, আছে না নাই? যারা সমাজ আল্লাহর দিন কায়েম হোক চায় না, ওরা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দ্বন্দ্ব কিছুই ছিল না। ফেরাউন যে বলেছিল আমি সবচাইতে বড় রব, এই রব মানে ফেরাউন কয় নাই যে আমি আল্লাহর বিকল্প, তা কিন্তু বলে নাই। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, মানে এই মিশরের জনপদে আমার আইন ছাড়া কোনো আইন চলবে না। এটা ছিল ফেরাউনের বক্তব্য। ফেরাউন বলে নাই যে আমি মানুষ বানাইছি, আমি নদী বানাইছি, আমি সাগর বানাইছি। ফেরাউন কিন্তু এই কথা বলেনি। তার রববিয়তের দাবির মূল লক্ষ্য ছিল এটাই, সেটা হলো আমার মিশরে, আমার রাষ্ট্রে মুসার কোন আইন চলবে না, মুসার রবের কোন আইন চলবে না, আমি ফেরাউন আমার আইন চলবে। এটাই ছিল দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের ফলাফল হলো ফেরাউনকে চুবে মরতে হলো কোথায়? দরিয়ায়। আল্লাহ তাআলা তাকে চুবায়া মারলেন, কিন্তু মাঝখান থেকে কিছু প্রাণ চলে গেল, কিছু জীবন চলে গেল, কিছু ইমানদার ইমানের পরীক্ষায় তারা পাশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তাগুতকে পরিহার করতে গেলে পরীক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জীবন চলে গেল। ফেরাউনের ঘরেরই একজন মানুষ, তারই স্ত্রী, কে? তার কি কোনো দোষ ছিল? কোনো অপরাধ ছিল? ফেরাউন কিন্তু কোনোদিন তাকে জাগতিক কোনো বিষয় নিয়ে তাকে কখনো টর্চার করেনি। ফেরাউন শুধু বলল, আসিয়া আমি তোমাকে এত সম্মান দিলাম, আমার পরে তোমার জায়গা, তুমি ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, আর তুমি আমার এই সম্মানকে তুমি শ্রদ্ধা না করে, তুমি আমাকে ঘৃণা করে মুসার দলে চলে গেলা। আসিয়া বলছেন, আমার স্বামী আপনি বলতে ভুল করলেন, মুসার দল না, আল্লাহর দলে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। যে আল্লাহ আমারও আল্লাহ, আপনি ফেরাউন আপনারও আল্লাহ। ফেরাউন বলে, আমি তো বুঝি আসিয়া, আমি জানি মুসাও সত্য, মুসার আল্লাহও সত্য। দেখছেন কত বড় দুষ্ট, দেখেন। আমি জানি আসিয়া মুসাও সত্য, মুসার আল্লাহও সত্য, আমি জানি, আমি বিশ্বাস করি, কিন্তু মানা যাবে না। কেন? আমার চেয়ার আছে, আমার ক্ষমতা আছে। এরকম লোক এখনো আছে না নাই? আবু জেহেল বদর প্রান্তরে এসে যখন দাঁড়ায় আছে, সমস্ত সেলা সামুন্ডার সব মিলে এসে বলতেছে, আবু জেহেল এই যে লোহিত সাগর ঘেসে ঘেসে 400 মাইল এইরকম করে কষ্ট করে করে মক্কা থেকে বদরে আসলাম, আচ্ছা যুদ্ধ যে করতে আসলাম মোহাম্মদের বিরুদ্ধে, মোহাম্মদ লোকটা কেমন বলো তো? আবু জেহেল বলে, আকাশের নিচে আর জমিনের উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো মানুষ একটা আমার চোখে পড়েনি। এই বক্তব্য কার? সবাই বললো, তাহলে যুদ্ধ করতে আসলাম কেন? আবু জেহেলকে যুদ্ধ করতে আসার মূল কারণ হলো চেয়ার। এখনো এই সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মানুষ মানুষকে মেরে ফেলতে দ্বিধা করে না, যেটা ফেরাউন করে নাই, এমনকি বউকে ছাড়ে নাই। আজকেও যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য দুনিয়া জুড়ে যারা হত্যা রাজনীতি করছেন, তারা সবগুলো ফেরাউনের প্রেতাত্মা, ফেরাউনদের প্রেতাত্মা। ফেরাউন বলল, আসিয়া শোনো, তুমি ছাড়ো। আসিয়া বললেন, ধরছি কি ছাড়ার জন্য? জীবন যাবে, ঈমান যাবে না। যেরকম সুবহানাল্লাহ। আর আমার দেশের ঈমানদারের কাছে একটা বিড়ির প্যাকেট দিলে ঈমান বিক্রি হয়ে যায়। কে যাও, প্যাকেটটা দাও, ঈমান নিয়ে যাও। আছে না নাই? কিন্তু দেখেন, চিন্তা করে দেখেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? শেষ পর্যন্ত করাতের নিচে তার মাথা দিয়ে দিলেন। ফেরাউন বলল, আসিয়া শোনো, সংসার তো তছনছ হয়ে গেল, সব আমার উলট পালট হয়ে গেল। আসিয়া বলছেন, আপনি আমাকে যত হুমকি দেখেন না কেন, আমার আল্লাহ তাআলা আমার 8টা জান্নাত দেখায় দিতেছে। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করতে গিয়ে যদি
করাতের নিচে মাথা দিতে হয়, তরবারের নিচে মাথা দিতে হয়, গলায় যদি ফাঁসি রশিও চলে আসে, হাসতে হাসতে চলে যাব, কিন্তু ইমান থেকে এক চুল পরিমাণ নড়বো না আমরা। এটার নাম হলো ইমান। আসসালাম করাতের নিচে মাথা তার তিনি দিয়ে দিলেন। করাত দিয়ে তার মাথা যখন চেরা হবে, সেই সময় তিনি একটা দোয়া করলেন। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায় দাও তোমার ঘরের সাথে একটা ছোট্ট ঘর, এবং ফেরাউন থেকে আমাকে বাঁচায় দাও, তার অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। আমার ঘর বেশি লাগবে না আল্লাহ, একটা মাত্র ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া কাকে কাছে টেনেছেন? আল্লাহকে কাছে টেনেছেন। যে বান্দা আল্লাহকে সবচাইতে বেশি কাছে টানবে, তার চাইতে বড় ভাগ্যবান আর কে হতে পারে রে ভাই? আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিয়ে আমরা কার সঙ্গে কথা বলতে চাই? আসতে বলবেন না, কার সঙ্গে কথা বলতে চাই? আল্লাহর সঙ্গে আমরা কথা বলবো। তাগুতকে পরিহার করে চলবো। সুদের কাছে যাব না, জেনার কাছে যাব না, নেশার কাছে যাব না, হারাম কোনো পন্থা অবলম্বন করব না, বান্দার হক নষ্ট করব না, এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবো না, ওয়াদা ভঙ্গ করব না, আমানতের খেয়ানত করব না, ব্যবসায়ী ভেজাল দেব না, এই সমস্ত হারাম কাজগুলো বর্জন করব। হাজার রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াবটা হবে, তার চেয়ে বেশি প্লাস পয়েন্ট হবে আমার জীবন থেকে আমি যদি হারাম কাজকে বাদ দিয়ে দেই। হারাম কাজ আমরা বাদ দিয়ে দেব। এই দুনিয়া ছেড়ে সব তো চলেই যাচ্ছি, ডান হাতে আমলনামা নিয়ে যেতে হবে আমার ভাইরা রে। ভালো আমলগুলো আমরা করে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ এদের মধ্যে যাকে চান হেদায়েত দেন, যাকে চান পথভ্রষ্ট করেন। এবং আল্লাহ তাআলা বলছেন, অতএব তোমরা জমিনে বিচরণ করে দেখো এই সমস্ত মিথ্যা প্রতিপন্নকারী যারা ফেরাউন, হামান, নমরুদদের কি পরিণত হয়েছিল শিক্ষা নাও। ফেরাউনকে দেখতে যাও, হামানের চিত্রগুলো দেখো, ইতিহাস ঘাটো, গোটা দুনিয়া জমিনটা বিচরণ করে দেখো। যুগে যুগে যারা মিথ্যাচার করেছে তাদেরকে আমি কোথায় কিভাবে শেষ করে দিয়েছি। নমরুদকে ন্যাংরা মশা দিয়া, ফেরাউনকে পানিতে চুবাইয়া, সে আল্লাহ এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার তোমরা তাকায় দেখো আমার নবী, আমার পয়গম্বর সুলাইমানের দিকে তাকায় দেখো। এত বড় মুলকিয়াত আমি তাকে দান করেছিলাম, কিন্তু তার মধ্যে কোনো অহংকার ছিল না। ক্ষমতা পাইলে অহংকার আসে কিনা বলেন? কিন্তু কিয়ামত পর্যন্ত সুলাইমানের যে রাজত্ব ছিল, এমন রাজত্ব পৃথিবীতে আর কেউ রাজত্ব করতে পারবে না। এত বড় রাজা তিনি ছিলেন, কিন্তু তিনি ছিলেন নবী। অতএব খেলাফত এবং নবুয়ত, রাষ্ট্র এবং নবুয়ত দুটো একসঙ্গে চালানো যায়। তারপর প্রমাণ হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা বলেন? ঠিক আছে না? সত্য। নবুয়ত খেলাফত দুটো চালানো যায়। ধর্ম রাজনীতির প্রধান চালিকা শক্তি, ধর্ম রাজনীতির প্রধান চালিকা শক্তি ধর্মীয় রাজনীতির মাধ্যমেই পৃথিবীতে প্রকৃত শান্তি আসা সম্ভব, নচেত সম্ভব নয়। ঠিক কিনা? তার বড় প্রমাণ হচ্ছে সুলাইমান। বিচার করেছেন তারা, কি বিচারক ছিলেন সম্মানিত ভাইয়েরা। এত বড় সর্বোচ্চ, গোটা পৃথিবীর সুপ্রিম রাজত্ব তার হাতে ছিল, যার হাতে তামা আসলে তামা গলে যেত, লোহা আসলে তার বাবার কাছে লোহা গলে যেত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এত বড় মানে মর্যাদা, সম্মান, শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। চুল পরিমাণ তাদের মধ্যে অহংকার প্রকাশ পায়নি। আর একটা ওয়ার্ডের একটা মেম্বার হলে, অথবা একটু আতি পাতি নেতা হলে মনে হয় জমিনে তার পাই নাই। আছে না নাই? এক মাঘে শীত যায় না, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। একদিন পৌষ মাস কিন্তু সর্বনাশদেরও আসবে। গাড়ির চাকা একদিকে থাকে না, ঘুরে দাঁড়ায়। কিছু কইলি কয় মামলা দেব, কিন্তু আমি ওয়ার্ডের মেম্বার, তুই কয়ে মামলা দিবি? আমাদের মামলার চিন্তা দুনিয়ার না, আমাদের মামলার চিন্তা হলো আখিরাতে মামলার চিন্তা। কষ্ট পাচ্ছেন আপনারা?
সম্মানিত ভাইয়েরা, তবে একটা কথা, শত্রু মুক্ত কিন্তু কেউ না। সুলাইমান তার বড় প্রমাণ। আল্লাহু আকবার বলেন। এত বড় বাদশাহ হওয়ার পরেও, তার বিরুদ্ধে একচ্ছত্র প্রতিদ্বন্দ্বী একজন বাদশাহ হওয়ার পরেও তার বিরুদ্ধেও কিন্তু চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, মিথ্যাচার চালানো হয়েছে। কেমন করে? তিনি বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা নির্মাণ করেছেন কোন নবী বলেন তো? দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান। কে বলেন তো, বলেন তো, কে বলেন তো? এবং এই নির্মাণ কাজে আল্লাহ তাআলা সুলাইমানকে নিযুক্ত করলেন, এবং যাদেরকে দিয়ে এই বিশাল বড় বাইতুল আকসা নির্মাণ করালেন তারা কারা? জিন। বলেন তো কারা? এই সুলাইমান আবার এমন নবী ছিলেন, তিনি একটা ছোট্ট প্রাণীর ভাষাও বুঝতেন। মান্তিকুত তায়র, পিঁপড়া। পিঁপড়ার কথা কি শোনা যায়? ওর তো হাঁটাই শোনা যায় না। ও যা হাঁটে তাই তো শোনা যায় না। পিঁপড়া এক জনপদ দিয়ে সুলাইমান তার সৈন্য নিয়ে যাচ্ছেন। পিঁপড়ার বাহিনীর, পিঁপড়ার যে নেতা, তার জনগণকে বলতেছে, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসার মধ্যে ঢুকে পড়ো। সুলাইমান তার বাহিনী সহ, এই তো সূরা আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন, কোরআন শরীফের আয়াত। কিন্তু সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, পদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। এই মানে ফরমান যে দিচ্ছে পিঁপড়া তার জনগণকে, এই আওয়াজ চলে গেছে সুলাইমানের কানে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা কত বড় রাজত্ব পাইছো। পিঁপড়ার ওই দলপতিকে হাতের মধ্যে নিলেন, তালুতে নিলেন। ফাতাবাসসামা দাহিকান, কোরআন শরীফের আয়াত, ফাতাবাসসামা দাহিকান, তিনি মুস্কি মুস্কি হাসি মারলেন তার কথা শুনে। আল্লাহ তাআলা সূরাতুন নামল নামে একটা পিঁপড়ার নামে একটা সূরা নাযিল করেছেন। এই পিঁপড়ার কাহিনী ওর মধ্যে আছে। সুলাইমান এবং পিঁপড়া, দুই দিকের দুই রাজা। সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসলেন, তার কথাগুলো শুনলেন। পৃথিবীর সকল প্রাণীর ভাষার জ্ঞান দিয়েছেন আল্লাহ তাআলা সুলাইমানের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন ভাষাবিদ কেউ আসবে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? কয়েক ভাষা জানলে মনে হয় যে কিছু, মানে ওর পাশে আর কিছু নাই। অথচ সুলাইমান, তিনি আজ থেকে 4000 বছর আগে তিনি বিমানে, এমন বিমানে চড়েছেন, এক সকাল সন্ধ্যায় তিনি গোটা দুনিয়া ঘুরে তার সিংহাসন নিয়ে আবার তার রাজ দরবারে তিনি ঢুকে পড়তেন। তাও একা না, গোটা মন্ত্রী পরিষদ সহ। আল্লাহু আকবার। যেরকম আল্লাহু আকবার। বিচার করেছেন, সঠিক বিচার করেছেন। তো উনি যখন মসজিদ আকসা নির্মাণের কাজ শুরু করলেন, উনি লাঠিতে ভর করে দাঁড়ায়া ছিলেন। জিনদের বললেন, নির্মাণ কর, কাজটা কর। এর মধ্যে তো ওনার ইন্তেকালও হয়ে গেছে। লাঠিতে ভর করে তিনি দাঁড়ায়াও ছিলেন। ওরা টের পায় নাই যে আল্লাহর পয়গম্বর সুলাইমান মারা গেছেন। ওনার কি প্রভাব ছিল যে জিনরা পর্যন্ত তাকে দেখে ভয় করত। তাকে সামনে থাকার কারণে তারা কাজগুলো দ্রুত দ্রুত করে ফেললো, কাজ কমপ্লিট। এদিকে ওই লাঠির গোড়ায় উই পোকা ধরে খেয়ে ফেলছে। কোরআন শরীফের আয়াত, আমি বলবো কখন, সময় তো নাই। তো সঙ্গে সঙ্গে যখন খেয়ে ফেলছে, লাঠিটাও পড়ে গেছে, লাঠিটাও ভেঙে গেছে, উনিও পড়ে গেছেন। তখন জিনরা বললো, কি ব্যাপার, আমরা কার ভয় এতগুলো কাজ করলাম, ও তো মরে গেছে বহু আগে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, এত বড় শাসক ছিলেন, এত বড় রাজা ছিলেন, খেলাফত চালিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। তিনি বিচারও করেছেন খুব সূক্ষ্মভাবে, এবং তিনি মাটির নিচের খবর রাখতেন হলো একটা পাখি দিয়ে, হুদহুদ পাখি। লাম আরাল হুদহুদা, আমি তো হুদহুদকে দেখছি না, সে কোথায় গেল, হেরে গেল। ও আসুক, যদি সে আমার কাছে সঠিক উত্তর না দিতে পারে, অবশ্যই আমি তাকে পানিশমেন্ট করব। হ্যাঁ, এরকম করে। এই হুদহুদ পাখির একটা বৈশিষ্ট্য হলো, সে উপর দিয়ে চলতো, কিন্তু মাটির নিচে কোথায় পানি আছে আর কোথায় পানি নাই, এই খবরটা হুদহুদ পাখি জানতো, এবং সুলাইমান আলাইহিস সালাম তার কাছ থেকে তথ্যটা নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোন বাদশা আছে এমন খবর নাই? দেখি কোন আছে? বা কোন বাদশার ক্ষমতা আছে এরকম খবর নেওয়ার? এরকম বাদশা কেউ জন্ম নেবে আর দুনিয়াতে? কিন্তু এই হুদহুদ পাখিটা জমিনের তলদেশের পানি প্রবাহের খবর রাখতো। কিন্তু হুদহুদের উপরে যখন ওকে শিকার করার জন্য যখন কোনো শিকারী জাল ফেলতো, ও জাল তার চোখে পড়তো না। আজীব ব্যাপার না? করতো, এটা আজীব ব্যাপার না? মানে হুদহুদ পাখি, তার চোখের পাওয়ার এত তীক্ষ্ণ ছিল যে
মাটির নিচে কোথায় পানি আছে কোথায় পানি নাই হুদহুদ এই খবরটা জানতো, কিন্তু হুদহুদকে মারার জন্য শিকারী ওর মাথার উপরে জাল বিস্তার করতো, জাল তার চোখে পড়তো না। এখান থেকে বোঝা যায় কি জানেন, তোমার ক্ষমতার দাপট যতই থাকুক না কেন, তোমার সামনে যখন মালাকুল মওত আসবে তুমি নিজেও টের পাবা না, ঠিক কি না? তোমার ক্ষমতা দিয়ে তুমি এটাকে রদ করতে পারবা না। অনেক কথা ছিল, সময় তো নাই, শেষ করে দিই। হ্যাঁ, কতক্ষণ শুনবেন আপনারা আলোচনা? হ্যাঁ, ফজর সারা রাত থাকতে রাজি আছেন আপনারা? আপনারা থাকেন, আমি যাই। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে কেমনে করে এত সময় চলে গেল, আমি তো নিজে অবাক হয়ে যাচ্ছি। এখনো সময় দেখে ভাবতেছি সময় নাই, কিন্তু আলোচনার এখনো তো অনেক পড়ে আছে সামনে। আল্লাহ তাআলা জমিন বিচরণ করতে বলছেন কেন? এই সমস্ত জালিমদেরকে দেখো আর আল্লাহ নবীদেরকে দেখো, পার্থক্য করো, নবীদের পথ ধরো, তাদের দাওয়াত গ্রহণ করো, কালিমার দিকে ফিরে আসো, কিসমত তোমার খুলে ফেলো, জান্নাতের রাস্তা খুঁজে বের করো। আল্লাহু আকবার বলো। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়েছে, আমার মন চাচ্ছিল কথা বলি, কিন্তু সব দিকে খেয়াল করতে হবে। অনেক মা বোন মাহফিল আসছেন, তারা বাচ্চা সহ 1.5 বছর 3 বছরের বাচ্চা কোলে নিয়ে মাহফিল আসছেন, সব দিকে খেয়াল করতে হবে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। কেউ এই দেখেন কি লেখছে। আচ্ছা, সবাই বসেন। হ্যাঁ, কথা বাদ থাকলো। হ্যাঁ, কি করলি? ও আচ্ছা, বসেন। এই শারিউল, বসো। জি ইনশাআল্লাহ, বসো, সবাই বসো, সবার জন্য দোয়া হবে। সঙ্গীত হবে, শুনবেন? আগ্রহ আছে আপনাদের? বসেন। এখানে একটা প্রশ্ন আসছে, ছোট ছোট বাচ্চারা যখন ঘুমায় তখন কি চুমু খাওয়া বা আদর করা যাবে কি? বাচ্চারা যখন ঘুমায় তখন চুমু খাওয়া যাবে কিনা? তো ঘুম আর নিঘুম, ঘুম ছাড়া চুমু খেতে পারবেন, সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই তো। আমার দেশে তো বহু সিস্টেম আছে, সিস্টেমের শেষ নাই। কত যে হাদিস আমরা পাইছি, দাদির হাদিস। কিসের হাদিস এগুলো বলেন তো? দাদির হাদিস, দাদির হাদিস। সকালবেলা বাকি দেওয়া যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না, বৃষ্টির দিন বিয়ে করলে সারা জীবন তার চোখে পানি থাকবে, চোখের পানি ফুরাবে না। এই যে পাইছে কোথায় আল্লাহ জানে, আছে না নাই? আচ্ছা, এগুলো শরীয়ত বিরোধী, এগুলো কালচার, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ছোট বাচ্চারা ঘুমে থাকুক আর তাজা থাকুক যে অবস্থায়। আচ্ছা, বাচ্চা মারা গেল, ধরেন বাচ্চাটা মারা গেছে, তো মৃত সন্তান যদি মারা যায়, মা কি চুমা না দিয়ে থাকতে পারবে? সে ঘুমাক আর না ঘুমাক, এটা আছে আমাদের গ্রামে গঞ্জে, এই কালচারটা আছে। ঘুমানোর পর ঘুমানো বাচ্চা নাকি চুমা খেতে হয় না, সমস্যা নেই, আপনি আদর করতে পারবেন, চুমু খেতে পারবেন, কোনো সমস্যা নাই। সেদিন একজন প্রশ্ন করছে, হুজুর 2 বছর যাবত আমার একটা মেয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক, 2 বছর যাবত। হুজুর সম্পর্ক ভালোই চলছিল, হঠাৎ করে 2 মাস আগে আমারে ফাঁকি দিয়ে চলে গেছে। হুজুর এতে কি ওর গুনাহ হবে না? দেখছেন প্রশ্নের সাইজ দেখেন। আমি বললাম, যেই প্রশ্ন করলো কে, সে আর বের হয় না। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা, সময় তো নেই। আমরা কথার ছলে কিন্তু অনেক শিরিক করে ফেলি, কথার ছলে কিন্তু অনেক শিরিক করে ফেলি আমরা। ভাগ্যিস জোরে ধরছিলাম, তা না হলে পড়েই যেতাম। এটা শিরকের কথা। আচ্ছা বলতেছি ভাই, বিয়ের সব ব্যবস্থা করে ফেলছি, বাকি আল্লাহ। আচ্ছা, বাকি আল্লাহ না আগে আল্লাহ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ সবাই বসে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? মানে বিয়ের সব ব্যবস্থা করছি, বাকি কি? বাকি আল্লাহ না আগে আল্লাহ? বাকি আল্লাহ হয়, সব ব্যবস্থা করছে আমি, বাকি আল্লাহ ভরসা। দেখছেন কত বড় কুফরি কথা। আগে কে? আল্লাহ। 1
একদম চিন্তা করবেন না, সব কিছু সময় মতো ঠিকঠাক পেয়ে যাবেন। এটা কোনো কথা? এটিকে শেরক হলো না, শরীকদার। শিরক। শেরক এবং শরীকদার হয়ে গেল। একদম শিরক। খুব ভালো ডাক্তার, তার শুধু একটু শুধু খায়া আমি ভালো হয়ে গেছি, আছে না কথা? বলে কিনা বলেন? এটা কি বলা যাবে? না। আপনি ছিলেন বলে, তা না হলে আমি শেষ হয়ে যেতাম। আছে না এরকম? আছে না এরকম? আছে, আছে। এগুলো শিরক। এগুলো কি বলেন তো? শিরক। এই জাতীয় শিরক জাতীয় কোনো কথা, এই যে বাচ্চার সুমা খাওয়া যাবে কিনা, দেন এই কি কোথায় পাইছে, কোনো সমস্যা নাই। তো আসুন আমরা আর সময় ক্ষেপণ করব না, রাত হয়ে গেছে। অনেক অনেক প্রকার দান করেছেন, আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কারো দানকে তুমি আল্লাহ ফেরত দিও না, সবার দানকে তুমি আল্লাহ কবুল করো। জি, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার। আচ্ছা আচ্ছা, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস আমায় করো দান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। শুনবেন, আরেকটু শুনবেন? কিন্তু চাচা যে খেলা দেখালো, ফজলের সাথে সাথে একবারে হীরা আর মাটি এই চুপ, এই তোমরা চুপ করো। হ্যাঁ বলেন। জি, আপনি বসেন, আপনি নড়াচড়া করলে সবাই দেখে কষ্ট হয়, একটু বসেন। হ্যাঁ একটু বসেন। গলা দিতে আমি থোড়া মসজিদ দেখবো। একটু মেহরবানি করে একটু চুপ করেন, গুনাহ হয়ে যাবে, গুনাহ হবে। একটু বসেন, একটু বসেন। হবে না কোথা দিয়ে আসছি দেখেন আমি কি বলছে আপনাদের লেগে। আপনি কি কাজটা করবেন? কোথায় প্রতীক্ষা? আচ্ছা, বাহ, এখন বসেন, একটু বসেন। উনি একটু মস্তিষ্ক বিকৃত, একটু অসুস্থ আছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে সেহাতে কুল্লিয়া দান করো। বয়োবৃদ্ধ তো, বয়স্ক মানুষ তো, একটু বয়সের কারণে ওনার একটু স্মৃতিভ্রম হয়েছে, একটু অসুস্থ। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। ভাই উনি বলছেন মানে কি আল্লাহ যাত্রা করতে কোরআনকে তাই আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। জোরে বলি আমিন, জোরে বলি আমিন।
জি আসেন। জি আমাদের প্রিয় বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। কেউ তো মারহাবা বললেন না, কিছুই বললেন না, সবাই তো ওনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। এই, বসো। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। নামাজের মতো করে আমরা বসি, আমরা আল্লাহর কাছে একটু চাবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। অনেকে অনেক প্রকার দান করেছেন, আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সোজা দোয়া। মুরব্বি কোন আওয়াজ দেওয়া যাবে না, দোয়া হবে এখন, একদম একভাবে থাকবে না, না দোয়া হবে এখন। আল্লাহুম্মা আমিন। হুজুর এই 10,000 টাকা দান কিছু নামটা একটু উল্লেখ করি। কি নাম? ওই যে पाकिस्तानी है আব্দুল হান্নান, ওই ये हमारा গোটা देश নামটাই नहीं है বলতে হবে। कैसा जो আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন,
জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। যেই মা আমার 9টি মাসের গর্ভধারণের যন্ত্রণা সহ্য করেছেন, ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছেন, দুগ্ধপানের যন্ত্রণা সহ্য করেছেন, সেই মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, চক্ষু বন্ধ করুন, দিল থেকে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, এই যুব সমাজ, এই গ্রামে নয়লা ভাঙ্গার যুব সমাজ কর্তৃক যে মাহফিলটা শুরু হলো আল্লাহ প্রথম বার্ষিকী, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। নয়লা ভাঙ্গার সকল ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানাইয়া দাও, সবার মধ্যে মোহাব্বত তুমি আল্লাহ জারি রাখো। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, যার যে চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দাও। এই দোয়াটা আমার জীবনের শেষ দোয়াও হতে পারে, কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলটার আয়োজন যারা করেছেন সবার এই মেহনত পরিশ্রমকে তুমি আল্লাহ দয়া করে জান্নাতের কারণ বানাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার শুনে আমিন আমিন করছে সবার আমিনকে তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। বাইতুল আকসা মুসলমানদের হাতে তুলে দাও, 180 কোটি মুসলমানের জন্য